গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ ফ্রম আফরিন্স ব্লগ বিডি। আজকে আমি সকলের প্রিয় খাবার ফিরনি রান্না করব। ফিরনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া, সুগন্ধি চাল। এটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে 10 মিনিট রেখে দিয়েছি যাতে পানিগুলো ঝরে যায়। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। চালটাকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ তরল দুধ দিয়ে ভিজিয়ে নিব। ভিজিয়ে রাখবো এগুলোকে। আমি এখন মাওয়া, কাজু বাদাম আর জাফরান আর দুধের মিশ্রণ তৈরি করব। আমি এখন এখানে 2 টেবিল চামচ মাওয়া দিয়ে দিব, 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিব, জাফরান দিয়ে দিব, তাহলে একটা সুন্দর একটা কালার আসবে। আর আধা কাপ পরিমাণ দুধ, তরল দুধ দিয়ে দিব। এখন এটা ভালোভাবে মিক্স করে নিব। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এগুলো। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়েছি। দিয়ে দিব আমি 3 পা তরল দুধ। আমি আগে চালের গুঁড়ায় এবং মাওয়া বাদাম বাটাতে আমি তরল দুধ দিয়েছিলাম 1 পা পরিমাণ, এর জন্য আমি এখানে 3 পা পরিমাণ তরল দুধ দিয়েছি। এখন আমি এখানে কয়েক টুকরা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিব। ভালোভাবে নাড়তে থাকবো যাতে নিচে দিয়ে লেগে না যায়। এটা আমি অনবরত নাড়তে থাকবো আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধের মধ্যে বলক এসে গেছে। এখন আমি দুধ দিয়ে ভিজে রাখা চালটা দিয়ে দিব। এটাতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এভাবে নাড়তে থাকবো অনবরত যাতে নিচে দিয়ে লেগে না যায়। চালটা ফুলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর নাড়তে থাকবো। চালটা ফুলে ঘন হয়ে আসছে। এখন আমি এখানে আধা কাপ চিনি দিব। এখন আমি এখানে দিয়ে দিব মাওয়া, কাজু বাদাম বাটা, জাফরান মিশ্রণটা। একটু নেড়ে চেড়ে নিব, ভালোভাবে মিক্স করে নিব। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে। আমি এটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে আরো ঘন করে নিব। দেখেন এটা ঘন হয়ে আসছে। এখন আমি এখানে দিব 1 চা চামচ কেওড়া জল, 2 চা চামচ ঘি দিব,
ভালোভাবে মিক্স করে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে, এজন্য আমি এখন এটাকে চুলা অফ করে তুলে নিব। সো গাইস, দেখেন তৈরি হয়ে গেছে ফিরনি রান্না। দেখেন কত সুন্দর কালার হয়েছে আর ঘন হয়েছে, দেখেন দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে। এই যে দেখেন আমি চেরি ফল, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে ফিরনিগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।